শুভ সকাল বন্ধুরা, একটি সুন্দর সকাল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। অনেক দিন বাদে আবার ব্লগ ভিডিও নিয়ে এলাম। এতদিন আমার ছেলের পরীক্ষা চলছিল আর ওর পরীক্ষার সময় করে আমি কোনো ভ্লগিং করি না। তো এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার শুরু করলাম। আর দেখো সকাল সকাল গোপুসোনাদের স্নান পুজো সবই হয়ে গেছে। আজ একটু অন্য দিনের থেকে তাড়াতাড়ি পুজো হয়েছে আর গোপাল সোনাদেরকে আসনে বসানো হয়নি। গোপাল সোনাদের যে খাট আছে সেখানেই বসিয়ে পুজো দেওয়া হয়েছে, কারণ আজ আমরা যাব ঘুরতে আমাদের বাড়িতে আর গোপু সোনাদেরও নিয়ে যাব। এই যে দেখো আমিও রেডি হয়ে গেছি। ওইদিকে ওই যে রিজুও রেডি হয়ে গেছে, ওর বাবা তো গেছে ওই বাড়িতে গাড়িটা নিয়ে আসতে। তো এখন আমরা বের হবো, বের হয়ে বাড়ির সামনেই দাঁড়াবো, কারণ ওর বাবা চলে আসবে এখনই গাড়ি নিয়ে। আর ওই বাড়ি থেকে মা ছোটো মা দুজনেই আসবেন। তো চলো যাওয়া যাক, যেতে যেতে আবার কথা বলছি তোমাদের সাথে। আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছি আর গোপাল সোনারা আমার কোলে বসে আছেন। আর এই যে ছোট্ট গোপাল সোনাটা, এই গোপাল সোনাটা কিন্তু একজন আমাকে দিয়েছেন সেবা করার জন্য, কারণ তার একটু অসুবিধা আছে বলে তার গোপাল সোনা তিনি আমার কাছে দিয়েছেন। এটা আমার পরম সৌভাগ্য যে আমি গোপাল সোনাকে সেবা করতে পারছি, তার গোপাল সোনাকে। এইদিকে দেখো মা ছোটো মা গল্প করছে আর রিজু কিন্তু পেছনে বসে আমার সাথে গল্প করছিল বিভিন্ন জিনিস দূরের। ও আমাকে দেখাচ্ছে, বোঝাচ্ছে। আসলে অনেক দিন পরে ও বেরোলো বাড়ি থেকে, আমিও তাই। আর বাড়ি থেকে বেরিয়ে ওরও বেশ ভালোই লাগছে। আর দেখো চারপাশে এই সবুজ গাছপালা দেখতে যে এত ভালো লাগছে। আর কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমাদের গ্রামে। এই যে স্কুলটা দেখছো, এই স্কুলেই আমি পড়াশোনা করতাম। আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি এই স্কুলে, তারপর অন্য স্কুলে পড়েছি। তো চলো সামনে এগিয়ে যাওয়া যাক। যত বড় জায়গাতেই থাকি না কেন, যত বড় শহরেই থাকি না কেন, আমার কিন্তু এই গ্রামটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আমার প্রিয় জায়গা। কারণ এখানেই আমার জন্ম, এখানেই আমার বড় হওয়া, সব কিছু এখানে। তো যাই হোক, দেখো বাড়িতে পৌঁছে গেছি, সবাই এখানে কাজকর্ম করছেন। ভোগের রান্না মোটামুটি হয়ে গেছে, আর কিছু রান্না হয়তো বাদ আছে। আমরা চলে এসেছি বাড়িতে, অনেকক্ষণ হলো বাড়িতে এসেছি। তো সবাই মিলে গল্প করছিলাম, এক এক করে লোকজন সব আসছে, সবার সাথে গল্প আনন্দ সবই হচ্ছে। আর এই যে এখানে গোপাল সোনাকে রাখা হয়েছে আর এই ঘরেই ভোগের আয়োজন করা হবে। সব গোপাল সোনা, রাধা গোবিন্দ যে যে এসেছেন সবাই ঠাকুর নিয়ে এসেছেন, সবই এখানে রাখা হয়েছে। আর এই যে মা ছোটো মা এখানে বসে পিসিদের সাথে গল্প করছেন। এই ঠাকুর ঘরেই ভোগের আয়োজন করা হবে। আমার গোপু সোনাদেরকে এখানে বসিয়ে দেবো, একটু পরে মা বসিয়ে দেবে, আমি বসাবো না। আর এই যে আমার ভাগ্নি, ওকে তোমরা দেখেছো অনেক আগের ভিডিওতে দেখেছো, আমার বোনের মেয়ে। আর এই যে দেখো আমার ভাগ্নে, ওকে তো তোমরা চেনোই, আমার অনেক ব্লগে দেখেছো। তো এবার বাইরে যাই, সবার সাথে কথা বলি, দেখি সবাই আসছে এক এক করে। বন্ধুরা আবার চলে এলাম ঘরে। এই যে দেখো কত বড় গোপু সোনা, কি সুন্দর এই গোপু সোনা, তাই না? কত বড় জানো তো, ভিডিওতে জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু গোপু সোনাটা অনেক বড়। আর এই যে এবার চলে এলাম আবার বাইরে, আমার বড় পিসি এসেছে। বড় পিসিকে হাত ধরে সিঁড়ি দিয়ে ওঠানো হচ্ছে। আসলে এমনি হাঁটাচলা তো করতে পারে, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়তো একটু অসুবিধা হয়, কারণ বড় পিসি কিন্তু অনেক বড়, আমার বাবার থেকেও বড়। তো ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। বড় পিসি এখন কানে খুব একটা বেশি শোনে না, কষ্ট হয় শুনতে, তো শুনতে পারে না তেমন। এমনি সবাইকে চিনতে পারে, সবার সাথে কথা বলছে দেখো, কিন্তু কথাটা জোরে বলতে হয়, তা না হলে শুনতে পারে না। আর সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে পিসিকে, পিসিকে প্রণাম করছে সবাই। পিসি আমাদেরকে সবাইকেই চেনে, মনে রাখতে পারি, কিন্তু আমাদের ছেলে মেয়েরা যারা আছে তাদেরকে তো আর পিসি ওইভাবে মনে রাখতে পারে না, কারণ ওরা তো অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, আর অনেক দিন পর পর দেখা হয় বাচ্চাগুলোর সাথে, তাই সবাইকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। আমার চারটা মাসি, এটা আমার বড় মাসি। হ্যাঁ, এটা আমাদের হেড অফ দ্য ফ্যামিলি।
এইদিকে ভোগের আয়োজন করা হয়ে গেছে, এবার উঠোনে ভোগ আরতি হবে, ভোগ আরতির যে কীর্তন সেটা হবে। বন্ধুরা, ভোগ নিবেদন, ভোগ আরতি সবই হয়ে গেছে, এবার ভোগ দর্শনের পালা। এই যে আমরা একে একে সবাই ঘরে আসছি ভোগ দর্শন করতে, গোপাল সোনাকে দর্শন করতে। কি সুন্দর লাগছে দেখো, কি ভালো লাগছে না? অনেকগুলো গোপাল সোনা আছে, কিন্তু এখানে কয়েকজন গোপাল সোনা আছেন অনেক ছোট, দেখা যাচ্ছে না এত দূর থেকে, বেশ সুন্দর লাগছিল দেখতে। বন্ধুরা, ভোগ তো নিবেদন করা হয়ে গেছে, এবার সবাই প্রসাদ নেবে। তো আমাদের এখানে চেয়ার টেবিলে বসে কিন্তু কেউ প্রসাদ খায় না, সবাই এই যে এখানে মাটিতে এইভাবে বসার আসন পেতে দেওয়া হয়, এখানে বসেই সবাই প্রসাদ খায়, চেয়ার টেবিলের ব্যবস্থা কিন্তু করা হয় না, এটাই নিয়ম। আর এইভাবে প্রসাদ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর দেখো, আমরা সবাই মিলে জায়গা করছি, কেউ থালা দিচ্ছে, কেউ গ্লাস, কেউ বসার আসন পেতে দিচ্ছে, এইভাবে সবাই মিলে কিন্তু কাজগুলো ভাগ করে করা হচ্ছে। আর বন্ধুরা, এইদিকে দেখো আমার ছোটদা, বৌমনি আর আমার ভাস্তা এখানে বসে প্রসাদ খাচ্ছে। ওরা চলে যাবে তাই ওদেরকে আগে দেওয়া হয়েছে এখানে বারান্দায়। আর ছোটদার এখানে প্রসাদ, ছোটদা কিন্তু একা খাচ্ছে না, ও প্রসাদ মেখে আমাদের সবাইকে খাইয়ে দিয়েছে, তারপরে কিন্তু ও খাচ্ছে। আর এই যে বাচ্চাগুলো ওইদিকে ছিল, এখন ওরা একবার সবাই মিলে ভাই বোন মিলে রাস্তায় যাচ্ছে, ছবি তুলছে, আবার ঘরে এসে বসছে। তো এই করছে, ওদেরও কিন্তু ভীষণ আনন্দ লাগছে, কারণ সব ভাই বোন একসাথে হয়েছে। আমরা যেমন সব ভাই বোনরা একসাথে হয়েছি আমাদের ভালো লাগছে, সেই রকম ওদেরও কিন্তু খুব ভালো লাগছে, পিস্তুতো মামাতো ভাই বোন সব একসাথে হয়েছে। বন্ধুরা, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, আরেকজনকে দেখাই। এই যে দেখো বসে আছে, ইনি হলেন আমার দাদা, মানে পিস্তুতো দাদা। আমাদের ভাই বোনদের মধ্যে, মামাতো পিস্তুতো ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় সেই দাদা। দাদা অসুস্থ, তাই দাদা ঘরে বসে আছে। আর এই যে এখানে এখন সবাইকে খেতে দেওয়া হবে প্রসাদ। আজকের দিনটা যে এত আনন্দে কাটছে কি বলবো, এখনও পর্যন্ত তো মনটা খুব আনন্দে ভরে আছে, কিন্তু আবার কখনো কখনো মনটা যেন কেমন করছে, কারণ সন্ধে হলেই আমাকে আবার ফিরতে হবে। তবুও আমি চেষ্টা করছি যতক্ষণ সময় আমি এখানে থাকবো বাড়িতে, ততক্ষণ সময় খুব আনন্দ করার চেষ্টা করব। এই যে সবাই এসেছে আমাদের বাড়িতে, গ্রামের লোকজন, তারপর বাইরে থেকেও এসেছে আমাদের সব আত্মীয়, তো সবার সাথে গল্প করব, মজা করব। আর ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করব, কারণ ভিডিও করতে থাকলে না সবার সাথে ভালো করে কথা বলা হয় না, তাই আমি আর ব্লগিংটা কন্টিনিউ করব না, এখানে আমি ব্লগটা কিন্তু শেষ করব। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, আর গোপাল সোনাকে তোমাদেরকে আরেকবার দর্শন করিয়ে দিয়ে ব্লগটা আমি শেষ করছি।